ইন্টার মিলান সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে 2009-10 মৌসুমে, হারিয়েছে বায়ার্ন মিউনিখকে। ইউরোপের মর্যাদার লড়াইয়ে দুই দল শেষবার মুখোমুখি হয়েছে 2022-23 মৌসুমে। এবার আরও একটা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে বায়ার্ন ইন্টার মিলান। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানকে আতিথেয়তা দেবে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় শীর্ষে ভিনসেন্ট কম্পানির দল। তবে এই ম্যাচের আগে বায়ার্নের সঙ্গে 25 বছরের সম্পর্ক ছিন্ন করে আলোচনায় থমাস মুলার। ইন্টারের বিপক্ষে তাকে খেলানো নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া ম্যাচে ইনজুরি জর্জরিত দল নিয়ে মাঠে নামতে হবে বাভারিয়ানদের। জামাল মুসিয়ালা, ম্যানুয়েল নয়ার সহ 6 গুরুত্বপূর্ণ ফুটবলারের সার্ভিস পাবেন না ভিনসেন্ট কম্পানি, যদিও তাতে চিন্তিত নন বায়ার্ন বস। প্রতিটা দলই এমন জায়গায় খেলার জন্য লড়াই করে। সামনের দিকে সব ম্যাচই কঠিন। আমি এ ধরনের ম্যাচ উপভোগ করি। অনেক ইনজুরি আছে, তবে তা নিয়ে খুব একটা ভাবছি না। ম্যাচে দেখা যাবে কি হয়। মিলান খুব ভালো দল, তাদের কিছু দুর্দান্ত ফুটবলার আছে। পরের লেগে আমাদের তাদের মাঠে খেলতে হবে, তাই এ ম্যাচে এগিয়ে থাকতে হবে। ম্যাচের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। 2010 সালে বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও পরিসংখ্যান পক্ষে নয় ইন্টার মিলানের। দু দলের মোট 10 বারের দেখায় 6 বার হেরেছে ইন্টার। ঘরের মাঠে শেষ 2 ম্যাচই তাদের বড় ব্যবধানে হারিয়েছে বাভারিয়ানরা। এছাড়া বায়ার্নের বিপক্ষে তারা সবশেষ জয় পেয়েছে 2011-12 মৌসুমে। তবে লিগ টেবিলে সবার উপরে ইন্টার মিলান শক্তিশালী হলেও হারানো সহজ হবে না বলে মনে করেন ইনজাগি। শক্তিশালী একটা দলের বিপক্ষে খেলা, যারা রিয়ালের সঙ্গে শিরোপার রেসে ফেভারিট। তবে এটা আমরা অন্য ম্যাচগুলোর মতো করেই নিব। সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব আমরা। জানি বায়ার্ন খুব আক্রমণাত্মক ফুটবল খেলে, তবে অনেক চেষ্টা করে আমরা এখানে পৌঁছেছি, তাই আমাদের হারানো সহজ হবে না। ম্যাচের আগে ইনজুরির খুব একটা দুশ্চিন্তা নেই ইন্টার মিলান শিবিরে। পূর্ণ শক্তির দল মাঠে নামাবেন সিমন ইনজাগি। তামিম হোসেন, সময় সংবাদ।